হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আজকে চলে আসলাম তোমাদের কাছে একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে। তো বন্ধুরা, তোমরা তো আলু পটলের রেসিপি প্রায় খেয়ে থাকো। একবার আমার মতো এইভাবে ট্রাই করে দেখবে। রাতের ডিনারে লুচি বা পরোটা হোক, এক্সট্রা তোমরা অনায়াসেই আরও 3-4টা রুটি খেয়ে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, আমি এই নিরামিষ আলু পটলের রেসিপিটা কীভাবে করছি তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এইখানে আমি কতগুলো পটল নিয়েছি, আর এই পটল আমি এইভাবে দেখো কেটে নিয়েছি পটলগুলোকে। আর তার সাথে দুটো বড় সাইজের আলু আমি এইভাবে কেটে নিয়েছি। এরপরে দেখো বন্ধুরা, ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সোয়াবিন অয়েল। সোয়াবিন অয়েল দেওয়ার পর আমি এখন তেল গরম হওয়ার অপেক্ষায় আছি। তো দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেলে এবার আমি মিডিয়াম আঁচে এই আলুগুলোকে ভেজে নিব। সো গাইজ দেখো, এবারে আমি আলুগুলোকে ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছি। এখন আমি এই ভাজা আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপরে সেই তেলে আমি দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা পটলের পিসগুলো। তো আমি এখানে ওভেনের আঁচ মিডিয়াম রেখে দিয়েছি, আর মিডিয়াম আঁচে এখন আমি এই পটলগুলোকে আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, পটলগুলো ভাজা হতে হতে আমি এখানে একটা কাজ সেরে নিই। দেখো বন্ধুরা, একটা বাটিতে আমি 1 চামচ মেথি পাতা নিয়েছি। এই শুকনো মেথি পাতার মধ্যে আমি এখন সামান্য পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখবো। এদিকে মেথি পাতা ভিজিয়ে রাখলাম, আর এইখানে একটা গুঁড়ো মশলার পেস্ট আমি তৈরি করব। তো দেখো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি হলুদ। এখন আমি এই মশলার মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে ভিজিয়ে রাখব। এরপরে দেখো বন্ধুরা, পটলগুলো কিন্তু আস্তে আস্তে করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই ভাজা পটলগুলোকেও তুলে নিচ্ছি। এরপরে দেখো বন্ধুরা, সেই কড়াইয়ে আমি যতটুকু সাদা তেল বেঁচেছিল তুলে নিয়ে সরিষার তেল দিলাম। সরিষার তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা জিরে, একটা তেজপাতা, আর এখানে আছে দারচিনি, 3টে এলাচ আর 2টো লং। তো বন্ধুরা, মশলার ফোড়ন দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি এখন মিডিয়াম আঁচে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে টমেটোগুলো প্রায় গলে গেছে। এরপরে আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার পেস্টটা। গুঁড়ো মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। এবারে আমি হালকা আঁচে নাড়িয়ে নিচ্ছি। সো গাইজ দেখো, কিছুক্ষণ পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি চিনি। লবণ আর চিনি দিয়ে এবারেও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এখানে চিনি দেওয়ার একটাই কারণ আছে, এর কালারটা বেশ সুন্দর হবে। তো বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিচ্ছি মেথি, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। জলে ভেজানো মেথি পাতা দিয়ে এবারও আমি হালকা আঁচে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো একটা সুন্দর একটা মশলার কালার চলে এসছে। তো এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলু পটল দিয়ে এখন আমি মিডিয়াম আঁচে নাড়িয়ে নিচ্ছি। সো গাইজ দেখো, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আলু পটলগুলো কিন্তু একদম মশলার সাথে বেশ সুন্দর মিশে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল আমি দিয়ে হালকা আঁচে নাড়িয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, এখন আমি ওভেনের আঁচটাকে বাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সো গাইজ দেখো, ফিরে আসলাম কিছুক্ষণ পর। হাই হিটে আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 5 থেকে 7 মিনিট। তো দেখো বন্ধুরা, আলু পটলের এই রেসিপিটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। আর কোনো এখন ঝামেলা নেই। জাস্ট দেখো বন্ধুরা, এই অবস্থায় আমি নামিয়ে দিব,
কারণ ঠান্ডা হয়ে গেলে এগুলো কিন্তু জলটা আরও শুকিয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আলু পটলের এই রেসিপিটা তোমরা আমার মতো একদিন ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। তো এখন বন্ধুরা আমি সার্ভ করে নিয়ে এসেছি। তো দেখো বন্ধুরা, আমি সার্ভ করে নিয়েও আসলাম। আশা করছি আলু পটলের এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। তো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবে। আর এটা তোমরা গরম গরম ভাত আর রাতের ডিনারে যদি লুচি পরোটা থাকে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর কারণ আমিও এইভাবে ট্রাই করেছি বাড়িতে, অপূর্ব লাগে রাতে ডিনারে লুচি বা পরোটার সাথে। তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরও আরও কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার ভিডিওগুলো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।